দয়ালের ঠাকুর তুমি প্রভু গো আমার প্রণাম জানাই দুটি চরণে তোমার। দয়ালের ঠাকুর তুমি প্রভু গো আমার প্রণাম জানাই দুটি চরণে তোমার। দয়ালের ঠাকুর তুমি প্রভু গো আমার প্রণাম জানাই দুটি চরণে তোমার। মা মনসা তুমি আমার রাজ্যের মঙ্গল করো মা। আমি আপনার ঘর সেই ঝালুমায়ের ঘর থেকে গেছি। আপনি যেটা আমাকে স্বপ্নে বলেছেন আমি সেটাই করেছি, তাই আপনি আমার মনফুল মন দিয়ে নেবেন। তবে শোনো মা, তুমি আমার বছর আর 12টি বছর পূর্ণ হয়েছে, তোমার পুত্র সন্তান নাই যে তোমার। তবে শোনো মা, আরে দিলামও আমি পুত্রের বর, এক এক করে দিলাম আমি তোমাকে 6টি পুত্রের বর। এই কি বলছেন মা? হ্যাঁ গো মা, তবে 6টি পুত্রকে নিয়ে সুখে শান্তি থাকবে এই সুন্দর চম্পকনগরে। তবে তুমি আমাকে মনফুল দিয়ে পূজা করো। বেশ মা, আমি তাই করব। কিন্তু মা গো, এই রাজ্যে যে দেবাদিদেব মহাদেবী ছাড়া আর কারো কিছু কি আমার প্রভু এসেছে, যদি জানতে পারে যে আমি নতুন দেবতা পুজো করছি আর ঠিক থাকবে না, আমি সব ওগো প্রভু, আপনি কেন অসময় এই মন্দির ঘরে এসেছেন? আপনি হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি আপনার সে দেবাদিদেবীর মহাদেবীর আমি আরাধনাই করছি, কিন্তু আপনি অসময় কেন আসলেন? বলো না প্রভু, এই চম্পকনগরে কেউ সে আরাধনা করছি তাই না? তবে এই দেবাদিদেবী আরাধনা ছাড়া অন্য কোনো দেবদেবীর চরণে কি কেউ পুজো করে? যাবার পথে কি বলছেন আপনি? আপনি শঙ্করকে প্রণাম করবেন তা হবে না স্বামী, আমি আপনার বদলে আমি প্রণাম করে নেব। যান আপনি এবার আসুন।
ভগবান, কিছুতেই আমার স্বামীকে মন্দির ঘরে প্রবেশ করে দেওয়া যাবে না। কেননা আমি তো সেই মনসার পুজো করছি, দেবাদি দেবতা নয়। সে যদি জানতে পারে তাহলে অনাথ করে দিবে। স্বামী, আপনি আপনি আসবেন না। আমি আপনার জন্য বা আপনার হয়ে আমি প্রণাম করে নেব। আপনি এবার আসুন। না না স্বামী, এ কি বলছেন আপনি? স্বামী না, আমি বারংবার বলছি এই মন্দির ঘরে তোমাকে প্রবেশ করা যাবে না। আমি আমি আপনার হয়ে প্রণাম করে নেব। না স্বামী, আমি আপনাকে মন্দির ঘরে প্রবেশ করতে দেব না। হ্যাঁ স্বামী, আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আপনি মন্দির ঘরে এই সময় প্রবেশ করবেন না।